আপিলের চূড়ান্ত রায়ের আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এই রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করারও নির্দেশ দেন আদালত। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কন্ডেমড সেলে বন্দী রাখা হয়। কিন্তু বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকরের আইনগত বিধান নেই। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 বছর। এমন বাস্তবতায় চূড়ান্ত রায়ের আগে কন্ডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন 3 জন কয়েদি। হাইকোর্ট জানান, আপিলের চূড়ান্ত রায়ের আগে কন্ডেমড সেলে রাখা যাবে না। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। হাইকোর্ট বিভাগের এই রায়ের বিরুদ্ধে বুধবার শুনানি হয় চেম্বার আদালতে। পরে ওই রায় স্থগিত করা হয়। এখানে উনি যে শব্দটা বলতেন এক্সিকিউটেবল, এটা একটা নতুন শব্দ যেটা আইনে ছিল না। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে এটা তো আপনারা ঠিক না করার মতো, আপনারা না দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এটা তো এক্সিকিউট করা যাবে না। সেটা বলার পরে কোর্ট আদালত বললেন যে হ্যাঁ, আমাদের আবেদনটি কোর্ট গ্রহণ করলেন। হাইকোর্টের আলোচিত এই রায়টির বিরুদ্ধে আগামী 25শে আগস্টের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে। আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো মামলা করতে পারেন। আমরা এটা না, কিন্তু ওইটা আমাদের ধারণা এবং আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার দলীয় লোকদের, যে ওনার দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করতে পারেন। কারা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন কারাগারে কন্ডেমড সেলে আছেন 2500-এরও বেশি আসামি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।